জয়েন্ট ফ্রেন্ডস, আজ এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে জানানো যাচ্ছে যে এই 2024 সাল কিন্তু তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ইয়ার। কারণ এই বছরের মধ্যে তোমাদের কিন্তু 4-5টা ডিফেন্সে খুব বড় সুযোগ আছে এবং প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আছে। সো এই বছরটা যে ভালোভাবে তৈরি হবে, নিজেকে ভালোভাবে তৈরি করে পড়াশোনা করবে। কারণ এখন প্রত্যেকটা ডিফেন্সে কিন্তু আগে পরীক্ষা হয়, তারপরে কিন্তু তোমরা র্যালি বা মেডিকেল হয়। সো যারা পরীক্ষা ভালো নাম্বার পাবে তারাই একমাত্র ফাইনাল মেডালিস্ট পাবে। যে 4-5টা ডিপার্টমেন্টে যে ফর্ম ফিল আপ হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট ফর্ম ফিল আপ কোনটা হয়েছে? এসএসসি তো, হ্যাঁ। তাহলে বর্তমানে এখন এসএসসি ফর্ম ফিল আপের কমপ্লিট হয়ে গেছে। তার পরীক্ষা কত তারিখ থেকে? 20 তারিখ থেকে, তাই তো? মার্চের 7 তারিখ পর্যন্ত, তাই তো? নেক্সট তোমাদের কিসের ফর্ম ফিল আপ আছে? আর্মি ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে আজ থেকে, 13 তারিখ থেকে, তাই তো? তাহলে বিশাল বড় বড় ভ্যাকান্সি বেরিয়ে গেছে। তাহলে আর্মি ফর্ম ফিল আপ কত তারিখ? মার্চের 22 তারিখ পর্যন্ত, নাকি? এপ্রিলের 22 তারিখ পরীক্ষা। তাহলে নাম্বার 2, কারণ ডিফেন্সে জিডি ডিপার্টমেন্ট বলো, টেকনিক্যাল ক্লার্ক, সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু আর্মি থেকে নেওয়া হয়, নাকি? 12,000 ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভ্যাকান্সি, তাই তো? তাহলে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আছে। রেল পুলিশ আবার একটা 4 নম্বর পয়েন্ট ভ্যাকান্সি, তাই তো? তাহলে বেঙ্গল পুলিশ, তারপর রেল পুলিশ, তাহলে 4 নম্বর, নাকি সৈকত? বিশাল বড় সুযোগ। তোমরা যে এসএসসির জন্য পড়াশোনা করছো, এখানে যে জিকে, জিআই, ম্যাথ এবং তোমাদের যে গ্রামার সাইডগুলো করছো, এই একই সাবজেক্টের উপর এই পরীক্ষাগুলো আছে, নাকি? যেসব পরীক্ষাগুলো আছে, তাই তো? তাহলে এই একটা ডিপার্টমেন্ট তোমরা যদি পড়াশোনা করো আর ওটা নিয়ে যদি তোমরা কন্টিনিউ থাকো, তাহলে তোমরা এই 4 জায়গায় পরীক্ষা দিতে হবে, তাই তো? আর তারপরে কিসের পরীক্ষা আছে? এসএসসি এই ফর্ম ফিল আপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিল যে প্রায় এর ডবল ভ্যাকান্সি বের হবে কবে? আগস্ট সেপ্টেম্বরে, তাই তো? তাহলে এবছরে 24 সালে তোমাদের তাহলে মানে সব থেকে বেস্ট ইয়ার, নাকি? 5টা ভ্যাকান্সি এবং বিশাল বিশাল কনস্টেবল নিয়োগ, নাকি? আর এই একই পড়াশোনার উপরে। তাহলে এই 24 সালে যারা ভালোভাবে পড়াশুনো করবে এবং পারফেক্টলি তোমরা একটা সাবজেক্টের উপরে, মানে মানে তোমাদেরকে কি বলতে চাইছি, যে যে ম্যাথে দুর্বল আছে, ধরো ম্যাথের 14-15টা সিলেবাস আছে, তাই তো? একদিনে একটা সিলেবাস কমপ্লিট হয়ে যায়, রিভাইজ করা যায়, নাকি? আমি যদি সপ্তাহে একটা করে যদি সিলেবাস কমপ্লিট করি, তাহলে 2 মাস থেকে 2.5 মাস লাগে বা 3 মাস লাগে তোমাদের পুরো কমপ্লিট করতে, নাকি? লাগে না, আমি খুব বেশি ধরেছি। 1 মাসের ভিতরে 10টা সিলেবাস কমপ্লিট করা যায়, ঠিক আছে? তাহলে তোমরা যদি যেখানে দুর্বল আছো সেই সাবজেক্টগুলো নিয়ে যদি তোমরা ভালো করে তৈরি হও, নাকি অলোক? ঠিক বলছি তো? হ্যাঁ, তাহলে তোমাদের জন্য চাকরি পাওয়ার সোজা উপায় আছে। ঠিক বলছি তো? আর এই এসির জন্য যারা পড়াশোনা করেছো, এখানে প্রায় ছেলেরা আছে, দেখো। আরও তো যারা বাইরে আছে আর্মির জন্য অনেকে ঢুকবে, আর অনেকে কিন্তু বাড়িতে গিয়েছে বা সরস্বতী পুজো আছে, অনেকে অনেক মানসিক আছে। সো অনেকে ডাক্তার দেখাতে গিয়েছে। তো এই আর্মির জন্য আরও যারা নিউ ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রার্থীরা, তারা এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কদিন পরে ঢোকা শুরু হয়ে যাচ্ছে। নিউ ক্যান্ডিডেট আর যারা উচ্চমাধ্যমিক প্রার্থী আছে, তারা 28 তারিখের পরের থেকে ঢুকবে, তাই তো? সো আমি তোমাদেরকে জানাচ্ছি, যারা এসএসসি জিডির জন্য পড়াশোনা করেছো, তাদের আর্মির জন্য লাভ হয়েছে। কারণ এখানে যদি কেউ কোনো ছেলে 30টা কোশ্চেন মারে আর্মিতে, সে কিন্তু 40টা কোশ্চেন 100% মারবে। এসএসসি সিলেবাসটা সব থেকে বড়ো। এসএসসি যত সিলেবাস আছে 3 মাস 4 মাস পড়ে শেষ করা যায় না, খুব বড়, তাই তো? তাহলে এখানে যারা পড়াশোনা করেছো আর্মি, তাদের ভালো প্রফিট পেয়ে যাচ্ছে, নাকি? আর এই ব্যাপারগুলো তোমরা এবারে 5টা ডিপার্টমেন্ট, 5টা কনস্টেবল, প্রথমত এসএসজিডি 1 নম্বর, দ্বিতীয়ত বেঙ্গল পুলিশ, তৃতীয়ত রেল পুলিশ। আজ থেকে তোমাদের শুরু হয়েছে, আজ 13 তারিখ, 13 তারিখ থেকে আর্মি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর 5 নম্বর হলো এসএসসি জিডি ফর্ম ফিল আপ আগস্ট সেপ্টেম্বরে, যার ডবল ভ্যাকান্সি, এবারে 25,000-এর ডবল ভ্যাকান্সি, আরও বেশি ছাড়া মানে নিচে না, তাহলে বেরোচ্ছে। তাহলে এই বছর যদি তোমরা ভালোভাবে তৈরি হও, তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য সাকসেস অবশ্যই আছে, নাকি? ঠিক তো? এইবারে যেটা বলার, যে যদি চাকরি নিতেই হয়, তাহলে এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশুনো করো।